আমি চলে এসেছি, আর চিন্তা করতে হবে না। আমি আর পারছি না দিদিমণি, আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আর একটু চেষ্টা করুন, আর একটু চেষ্টা করুন, কিচ্ছু হবে না, আমি আছি তো, আর একটু চেষ্টা করুন। আমি আর পারছি না দিদিমণি, আমি আর পারছি না। আপনার মেয়ে হয়েছে? আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব দিদিমণি, ভগবানকে দেখিনি, তবে আজকে আপনার মাধ্যমে আমি ভগবানকে দর্শন করতে পারলাম। এটা তো আমার কর্তব্য, কারণ আমি একজন সমাজসেবিকা। আর আপনার মেয়ে কিন্তু খুব লড়াকু, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল, তারপর প্রপার জিনিসপত্র ছাড়া ঘরের মধ্যে ডেলিভারি সম্ভব ছিল না। আপনার মেয়ে কিন্তু খুব স্ট্রং। আমিও আমার মেয়েকে ডাক্তার করতে চাই দিদিমণি, ও বড় হয়ে আপনার মতো ডাক্তার হবে, মানুষের সেবা করবে। আমি আমার মেয়েকে একবার কোলে নেব দিদিমণি? হ্যাঁ, অবশ্যই। আপনি আমার মেয়ের একটা নাম দিন না দিদিমণি। আচ্ছা বেশ, আজ থেকে আপনার মেয়ের নাম বীরঙ্গনা। ও অনেক লড়াই করে পৃথিবীতে এসেছে, তাই ও আমাদের সকলের বীরঙ্গনা। ওই দেখি মা, তোমার হাতটা কেমন আছে? কাল কিন্তু তোমার পালসেটটা অনেক বেশি ছিল। তাই বুঝি ডাক্তার দিদি? তাহলে আজ কেমন আছি? কালকে থেকে একটু বেটার ফিল করছেন? অত চিন্তা কিসের আপনার? নিজের মেয়ে যখন ডাক্তার, তাহলে অত চিন্তা করছেন কেন? জানেন না বীরঙ্গনার মারা কত স্ট্রং হয় আর কত ব্রেভ হয়? তাই বুঝি? এলে বাপালে, দেখবে মা, আমি বড় হয়ে অনেক বড় ডাক্তার হব। তাই বুঝি? হবি তো মা। মা, ও মা, মা জানো কি হয়েছে? কি হলো? আমার বীরঙ্গনা মায়ের এত আনন্দ কেন? মা, আমি ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছি। সত্যি মা? হ্যাঁ মা, সত্যি। তুমি কাঁদছো কেন মা? এটা তো আমার আনন্দের কান্না। তুই বড় ডাক্তার হবি, এর থেকে আর বড় খুশি কিছু হতে পারে? তুমি না আমার মা, আর আমার নাম বীরঙ্গনা, আর বীরঙ্গনার মা হয়ে তুমি কাঁদছো? দিস ইজ নট ফেয়ার মা। পাগল মেয়ে আমার। রোহান, তুই যেটা চাইছিস সেটা সম্ভব না। কেন বীরঙ্গনা? রোহান, তুই কেন এরকম বাজে ব্যবহার করছিস? আর তুই তো জানিস বল যে আমি হিমাংশুকে কতটা ভালোবাসি। আমি যে তোকেই চাই। আমি 2 বছর ধরে তোকে সমানে বুঝে যাচ্ছি, এবার কিন্তু তুই আমার উপর মানসিক টর্চার করছিস। আমি কিন্তু এবার পুলিশে জানাতে বাধ্য হব। পুলিশ? তো জানাগা না পুলিশকে, দেখিস শেষ পর্যন্ত আবার পুলিশই না তোর। ছি রোহান, তোর মানসিকতা এত নিচু। কি রে মা, আজকেও কি তোর নাইট ডিউটি? এইভাবে শরীর থাকবে মা? আমরা ডাক্তার মা, আর সব ডাক্তারকেই বীরঙ্গনা হতে হয়। ডাক্তারদের কাছে ও নিজের থেকে অন্যের দাম অনেক বেশি। জানি তো মা, আয় খাবার দিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি চলো, আমি একেবারে রেডি হয়েই আসছি। আয়, আকাশের অবস্থা তো ভালো নয়। মা, জানো মা, আজ প্রকৃতিও যেন অনেক কিছু বলতে চাইছে, চিৎকার করে কাঁদতে চাইছে। জানিস, তুই যেদিন হলি সেদিন এইরকম আবহাওয়া ছিল। আচ্ছা মা, আমি একেবারে কাল নাইট ডিউটি করে পরশু সকালে বাড়ি আসবো। তুমি কিন্তু সাবধানে থাকবে। হ্যাঁ চল এবার খেয়ে নিবি। হ্যাঁ, তুমি যাও, আমি যাচ্ছি।
বলিস না, টানা 28 ঘন্টা কাজ করে শরীরটা আর একদম দিচ্ছে না রে হিমাংশু। তার উপর আছে ওই সিনিয়র রোমানিক কেসটা, শরীরটা খুব ক্লান্ত লাগছে রে। তবে আপনি তো আমাদের বীরাঙ্গনা, আপনি তো খুব স্ট্রং, ব্রেভ, আর রোহানের বিরুদ্ধে আবার একটা স্টেপ নেই, বুঝলি? রে, আমিও তাই ভাবছি। দেখি কাল ডিউটিটা আগে শেষ হোক, তারপর বাড়ি যাই, দিয়ে দেখছি কি করা যায়। কাল 15ই আগস্ট না, স্বাধীনতা দিবস। চলুন কাল ডিউটি শেষে স্বাধীনভাবে একটু ঘুরে আসি কোথাও। আর 15ই আগস্ট, এখন তো সবই শুধু সোয়াব। আদেও কি আমরা স্বাধীন মস্তিষ্কের মানুষ? নামেই স্বাধীনতা। আজও আমরা মেয়েরা রাতে বাড়ির বাইরে থাকলে কিংবা বাড়ি ফিরতে একটু রাত হলে আমাদের মায়েরা চিন্তায় হাই প্রেশার বাড়িয়ে ফেলে। বেশ চল, আমি একটু রেস্ট নিই। এমনিতেও বাইরে প্রচুর ঝড় হচ্ছে, তার সাথে আমার সমান তালে বৃষ্টি। কাল দেখা হচ্ছে, হ্যাঁ? চল রাখছি তাহলে এখন, হ্যাঁ? টাটা। টাটা। এ সুন্দরী, ক্লান্ত নাকি? তুই তুই এখানে কি করছিস? শুধু আমি নয় সুন্দরী, আমার সঙ্গে আমার সাঙ্গপাঙ্গরাও এসছে। তোরা তোরা এখানে কি করছিস? তোমাকে একটু আদর করতে এসেছি সুন্দরী। রোহনা একাই আসছিল, আমরা ভাবলাম একটু টেস্ট করে আসি। কেন তুই এরকম করছিস? ছেড়ে দে না আমায়, প্লিজ ছেড়ে দে আমায়। এরকম করে তো তোরা বসে ছেড়ে দে আমায়। কেন এরকম করছিস? ছেড়ে দে আমায়, প্লিজ ছেড়ে দে। কাকিমা, ও কাকিমা, কাকিমা, ও কাকিমা, সবাই তো চলে এসেছে। আজকে তো পাড়া ক্লাবে পতাকা উত্তোলন হবে, সবাই তো চলে এসেছে, তুমি যাবে না? হ্যাঁ যাবো তো বাবা, কিন্তু দেখ না তোর দিদিকে কখন থেকে ফোন করার চেষ্টা করছি, ফোনটা সুইচ অফ বলছে। আরে জানো না, দিদিটা ডাক্তার, তার রুগী সেবা করতেই তো ব্যস্ত। হ্যাঁ তা যা বলেছিস। হ্যালো, এটা কি বীরাঙ্গনার বাড়ির লোক? হ্যাঁ আমি ওর মা বলছি। আপনার মেয়ে বীরাঙ্গনা। হ্যাঁ কি হয়েছে বীরাঙ্গনা? হ্যালো হ্যালো হ্যালো, আপনি তাড়াতাড়ি হসপিটালে আসুন, আপনার মেয়ে বোধহয় আর বেঁচে নেই। নমস্কার। এই মুহূর্তে বাংলার সব থেকে বড় খবর, বীরাঙ্গনা মৃত্যু। হঠাৎ কি কারণে একটা তরতাজা প্রাণকে দিতে হলো? কি কারণে তরুণ ডাক্তারের প্রাণ গেল? সেটাই এখন বাংলার মানুষের ঘরে ঘরে একটাই প্রশ্ন। আর এই প্রশ্ন সবার আগে তুলেছে বাংলার মানুষ। কি কারণে হঠাৎ কি এমন ঘটলো সেই রাত্রে যে বীরাঙ্গনার মতো একটা নব প্রজন্ম, যে হাজার হাজার মানুষের সেবার জন্য নিজেকে নিয়োজিত করেছিল, সেই প্রাণকে দিতে হলো বিসর্জন? একটাই প্রশ্ন, কি হয়েছিল সেদিন? কি এমন ঘটনা ঘটেছিল যাতে বীরাঙ্গনাকে তার প্রাণটা দিতে হলো? বাংলার মানুষ জানতে চায় কি এমন ঘটেছিল সেই রাতে। ঘুমের ওষুধের ঘরে ঘুমাচ্ছে, কিন্তু কতক্ষণ থামিয়ে রাখা যাবে জানি না। আর ঘুমিয়ে থাকলে হবে না, বীরাঙ্গনারা ভীতু না। আমাদের বীরাঙ্গনার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে হবে, বিচার চাই আমাদের। মা, ও মা, ওঠো মা, দেখো মা, ওই শয়তানগুলো আমার কি হাল করেছে মা। আমার খুব কষ্ট হচ্ছে মা, সারা শরীর জুড়ে আমার খুব যন্ত্রণা করছে মা। আমি আর পারছি না মা সহ্য করতে। তুমি ওঠো মা, দেখো তোমার এক বীরাঙ্গনা পারেনি মা ওই শয়তানগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে, কিন্তু মা তুমি দেখো
মা, ওঠো। জাগো মা, জাগো। ওঠো নন্দিতা, দেখবে চলো বাইরে আমাদের বীরাঙ্গনার জন্য কত মানুষ লড়াই করছে। Justice for all Birangonas. We want justice. We want justice.